আমেরিকার ফ্লোরিডায় ব্লু অরিজিনে রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ঘটে গেল বড়সড় অঘটন। আচমকা বিস্ফোরণে ফেটে যায় নিউ গ্লেন রকেটটি। তবে স্বস্তির খবর, এই দুর্ঘটনায় কোনো কর্মী আহত হননি, সবাই নিরাপদে রয়েছেন। ব্লু অরিজিনের রকেট বিস্ফোরণ জেফ বেজোসের সংস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। জানা যাচ্ছে এটি ছিল নিউ গ্লেন রকেটের চতুর্থ উৎক্ষেপণ পরীক্ষা। এবার আপনাদের দেখাবো পঞ্চশায়রের ছবি। পঞ্চশায়রেও সেই একই অভিযোগ উঠেছে, যেখানে তৃণমূলের পার্টি অফিসে মজুত করে রাখা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। তৃণমূলের দখল করে রাখা পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিএম, আর পুনরুদ্ধার করা পার্টি অফিসে সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে বিড়ম্বনায় পড়েছে সিপিএম। দেখুন কিভাবে সরকারি বালতি, কলকাতা পুরসভার বালতির হদিশ মিলেছে। কত বালতি একেবারে সার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে। সন্দীপ, দেখো, পঞ্চশায়র এলাকাতে দুটি পার্টি অফিস, একটা 2018 সালে এবং একটা 2020 সালে দখল হয়ে গিয়েছিল। যেটা সিপিআইএম এর পার্টি অফিস ছিল, সেটা তৃণমূল কংগ্রেস দখল করেছিল। কলকাতা পুরসভার এটা হচ্ছে 109 নম্বর ওয়ার্ড। সেই পার্টি অফিস পুনরুদ্ধার করেছে সিপিএম। আর পার্টি অফিস পুনরুদ্ধারের পর কি কি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। সরকারি হাসপাতালের বেড, সরকারি হাসপাতালে যে বেড, সেই সমস্ত কিছু রয়েছে। আর রয়েছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। তার কিছু অংশ যারা এখানকার সিপিআইএম এর কর্মীরা রয়েছেন সেগুলো তারা নামিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে। পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া, বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর। অর্থাৎ ত্রাণের কাজের প্রয়োজনে যে সমস্ত ত্রাণ সামগ্রী বিলি করার কথা ছিল, সেখানে জলের বালতি রয়েছে ত্রাণ সামগ্রী হিসাবে। ত্রাণ সামগ্রী হিসাবে রয়েছে এখানে গামলা, কড়াই। ত্রাণ সামগ্রী হিসাবে রয়েছে এখানে একেবারে সারি সারি কড়াই, গামলা, জলের জগ, পানীয় জলের জগ, অক্সিজেন সিলিন্ডার। এখানে ত্রাণ সামগ্রীর পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার পরপর রয়েছে। রয়েছে এখানে ত্রাণের জন্য বন্টন করা হতো দুর্গত মানুষদের যে স্টোভ, সেই সমস্ত স্টোভ, রাশি রাশি স্টোভ। এখানে এই যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে লোগো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই লোগো দেওয়া ব্যাগ, সেই ব্যাগের ভেতরে এইভাবেই কিন্তু ব্যবহারের যে স্টোভ রয়েছে, যেগুলি ত্রাণ সামগ্রী হিসেবে বিলি করা হতো। অক্সিজেন কনসেন্ট্রেটর, ত্রাণের সময় যেগুলোর প্রয়োজন পড়ে, সেই সমস্ত কিছু তৃণমূলের পার্টি অফিসের মধ্যে মজুদ ছিল। আর রয়েছে ত্রাণ সামগ্রী হিসেবে যে ত্রিপল বন্টন করা হয়, এরই একটি ঘরে, দোতলার একটি ঘরে, সেখানে প্রচুর পরিমাণ ত্রিপল মজুদ করা রয়েছে। এই পার্টি অফিসটা কি আপনাদেরই পার্টি অফিস? পার্টি অফিস। কত সালে দখল হয়েছে? এটা 2020 সালে দখল করেছিল। এবার আপনারা যখন ফেরত পেয়েছেন, খুলে কি দেখলেন? আমরা খুলে এই সমস্ত মেটেরিয়ালসগুলোই দেখলাম। দেখে আমরা খুব হতচকিত হয়ে গেলাম। আমাদের আর কিছু করণীয় আছে কি না জানার জন্য আমরা এটাকে পুলিশে ইনফর্ম করব বা কাউকে ইনফর্ম করব, এইরকম অবস্থা গুছিয়ে রেখে দিয়েছি। এটাকে ডিস্টার্ব করি। এটা কি আপনাদের বিড়ম্বনায় পড়ে গেল? বিড়ম্বনা, আমাদের পক্ষে বিড়ম্বনা হয়েছে। এই পার্টি অফিসটা দখল করেছে, আর একটা পার্টি অফিসও দখল করেছে। দুটো পার্টি অফিসে এরা এই ব্যবস্থা। কর্পোরেশনের বালতি দেখছিলাম, ওগুলো কিসের বালতি? ওই কর্পোরেশনের যে বালতিগুলো, ওইগুলো ডিস্ট্রিবিউট করা, সবুজ নীল নানা রকম কালারের, ওগুলো কর্পোরেশনের পরিষেবার জন্য ছিল। এগুলো কি এখানে এই পার্টি অফিসে কি এগুলো থাকার কথা? এগুলো তো সরকারি জিনিস না। ভাবেই তো এখানে থাকার কথা নয়। কিভাবে রেখেছিল, কেন রেখেছিল, তারাই বলতে পারবেন। তৃণমূলের যারা এখানে ছিলেন তারাই বলতে পারবেন। এগুলি সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের, যারা বন্যায় ত্রাণের জন্য যেসব, মানে দেখুন আপনারা স্টোভ আছে, বালতি আছে, এগুলি সব কিছু আছে। এগুলি সেখানে না দিয়ে এইখানে দখল করে এগুলি মানে জমাট করে এখানে বেঁধে রেখে দিয়েছিল। দেখো, বারবারই অভিযোগ হয়েছে যে মানুষ ত্রাণ সামগ্রী পান না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের বিক্ষোভও আমরা দেখেছি, কিন্তু ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে তৃণমূলের দখল করে রাখা পার্টি অফিসের ভেতরে। সেখানে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে স্টোভ, কর্পোরেশনের সরবরাহ করার যে বালতি, পানীয় জলের জগ, যেগুলো ত্রাণে বিলি করার কথা, সেগুলো এখানে কিভাবে চলে এলো এবং কেন এখানে 109 নম্বর ওয়ার্ডে, যার
পুরো প্রতিনিধিরা রয়েছেন তারা এই ত্রাণ সামগ্রী এখানে কি করে মজুত করলেন এ প্রশ্ন কিন্তু উঠছে এবং তার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। যারা বাম কর্মীরা রয়েছেন তারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে। তাদের বক্তব্য যে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি, তিনি এলাকাতেও আসছেন না এবং পুলিশকে জানানো হয়েছে একটি পার্টি অফিসের তথ্য, আরেকটি পার্টি অফিস খোলার পর যখন এগুলো পাওয়া গেছে এটাও পুলিশকে জানানো হবে। এবার পুলিশ কি ব্যবস্থা নেয় সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।